আসসালামু আলাইকুম গাইস। গত পর্বে আমরা কিভাবে কম্পোজার এবং চ্যাম্প ইনস্টল করতে হয় সেটি দেখিয়েছি। আজকের পর্বে আমরা লারাভেল একটা নতুন প্রজেক্ট ইনস্টল করতে চেয়েছি। তো চলুন শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের লারাভেলের নতুন প্রজেক্টটি আমরা ইনস্টল করে নিব। তো সবার প্রথমে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব। এখান থেকে আমরা লিখব লারাভেল। লারাভেল আচ্ছা, লারাভেল টিউটোরিয়ালস না, লারাভেল। লারাভেল লেখার পর আমরা লারাভেলের যে মেইন ডকুমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে লারাভেলের যে মেইন ডকুমেন্টেশন সেই ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টেশনে ক্লিক করব। ওকে, ডকুমেন্টেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ইনস্টলেশনে যদি আমরা ক্লিক করি, তো আপনারা নিশ্চয়ই জানেন যে আগে ছিল আমাদের 7.x ভার্সন লারাভেলের, এখন আপডেট হয়েছে লারাভেল 8.x, অর্থাৎ এই ভার্সনের আমরা আমাদের লারাভেল ইনস্টল করে নিব। এই কারণে আমাদেরকে চেক করে নিতে হবে মেইনলি আমরা কোথায় হচ্ছে আমাদের লারাভেলের প্রজেক্ট ইনস্টল করব সেটা আমাদের জানতে হবে। আমরা চাইলেই যেখানে সেখানে ইনস্টল করতে পারবো না। যেখানে আমাদের জ্যাম্প ইনস্টল করা আছে সেখানে হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্ট ইনস্টল করে নিতে হবে। তো গত পর্বে আমি দেখিয়েছি আমি কোথায় জ্যাম্প ইনস্টল করেছি। আমি আমার এফ যে ড্রাইভ রয়েছে সেখানে আমি ইনস্টল করেছি। এখানে যদি প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্প এটা। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমার এক্সিস্টিং আরেকটা জ্যাম্প রয়েছে। এই কারণে হচ্ছে আমি এই জ্যাম্পের মধ্যে চলে যাচ্ছি। এখানে গিয়ে আপনারা হয়তো নিশ্চয়ই ইনস্টল করেছেন, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে হয়তো ইনস্টল করেছেন। এখন আমি আপনাদেরকে যেতে হবে এই htdocs যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানে, এর ভেতরে যেতে হবে। htdocs-এ যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখতে হবে cmd। তে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন এখান থেকে আপনাদেরকে স্ক্রল করে আচ্ছা, তার আগে আপনাদেরকে চেক করে নিতে হবে যে আপনাদের কম্পোজার ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা, কম্পোজার ইনস্টল করা আছে কিনা আপনাদের পিসিতে। তাহলে আপনারা এখানে লিখবেন কম্পোজার, ইন্টার ক্লিক করবেন। হ্যাঁ, আমার কম্পোজার ইনস্টল করা আছে, কারণ হচ্ছে আমার এরকম দেখাচ্ছে কম্পোজার। আপনাদেরও এরকম দেখাবে যদি ইনস্টল করা থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই বা কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন যে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন। তাহলে সেটা সলিউশন যদি আমার কাছে থাকে তাহলে আমি সলিউশনটা দিতে পারবো। এখন আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখন আমার লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে পারবো এখান থেকে। তো কমান্ড লাইনটা আমাদের লাগবে। এই যে দেখতে পাচ্ছি ইনস্টলেশন ভিয়া কম্পোজারের সাহায্যে আমরা ইনস্টল করব। তো এখানে দেখতে পাচ্ছি কম্পোজার, এই অংশটুকু আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পর এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। এখানে এই অংশটুকু এক্সাম্পল অ্যাপ, এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের নাম। এখানে আমি দিচ্ছি বিডি প্রজেক্ট। আপনারা আপনাদের মতো করে প্রজেক্টের নাম দিবেন, বিডি প্রজেক্ট। ওকে, এন্টার ক্লিক করলাম। একটু সময় নেবে অবশ্যই, কারণ আমাদের এই পুরো প্রজেক্টটি হচ্ছে আমাদের ইনস্টল হবে। ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই যে ভার্সন দেখুন, লারাভেল 8.5 দেখাচ্ছে এখানে। তো 8.5 দেখালে বুঝতে পারবেন যে আপনাদের লারাভেল 8 ইনস্টল হচ্ছে। আর যদি 7.5 সামথিং কিছু দেখায় তাহলে বুঝতে হবে যে আপনাদের লারাভেল 8 ইনস্টল হচ্ছে না, 7 ইনস্টল হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু একটু সময় নেবে আমি একটু পজ করে নিচ্ছি। ইনস্টল হলেই আমি তারপরে চলে আসতেছি। হ্যাঁ গাইস, অলরেডি আমাদের যে লারাভেলের যে প্রজেক্টটি সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল হয়ে গেছে অলরেডি। দেখুন এখানে দেখতেছেন এই যে ইনস্টল হয়েছে, অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এবং আমাদের লারাভেল প্রজেক্ট ইনস্টল হওয়া শেষ হয়েছে। এখন আমরা কিভাবে আমাদের এই প্রজেক্টটি দেখতে পারবো ব্রাউজারে আমি সেটা দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে যেতে হবে সিডি, অর্থাৎ আমাদের ওই ফোল্ডারের মধ্যে চলে যেতে হবে যেই নামে আমরা প্রজেক্টটি ইনস্টল করেছি। আমরা আগে চেক দেই যে আমাদের এই প্রজেক্টটি ইনস্টল হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে বিডি প্রজেক্ট নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের বিডি প্রজেক্ট নামে একটি প্রজেক্ট আমাদের ইনস্টল হয়েছে এখানে, নতুন একটা লারাভেলের প্রজেক্ট। তো আমরা কিভাবে টার্মিনালের সাহায্যে আমরা ওই প্রজেক্টের ভিতরে প্রবেশ করব। আমরা যদি বিডি প্রজেক্ট লিখি,
অর্থাৎ আমাদের ফোল্ডারটির নাম যদি লিখি এখানে প্রজেক্ট, ইন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা এন্টার করেছি বিডি প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা যদি চালাই এখান থেকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস জেনারেট হয়েছে। এই অ্যাড্রেসটা আমাদেরকে কপি করে নিতে হবে। ওকে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-সি চেপে কপি করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারে যাই, আপনাদের ব্রাউজারে আপনারা যাবেন, গিয়ে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন, দিয়ে ইন্টার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ওয়াও সুন্দরভাবে আছে আমাদের প্রজেক্ট এখানে ইনস্টল হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের লারাভেলের নতুন একটি প্রজেক্ট শুরু করার একটা ইনিশিয়াল পর্যায়ে। আমরা একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করলাম। নেক্সট টিউটোরিয়ালে এখন হচ্ছে আমরা লারাভেল যে আমাদের ফ্রেমওয়ার্কটি রয়েছে তার বিভিন্ন ধরনের ফাইল স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। কোন ফোল্ডারের কি কাজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জানতে হবে বেসিক জিনিসগুলো, সেগুলো আমরা আপনাদেরকে আগামী টিউটোরিয়ালে নোটিফাই করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।